أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة في شان حبيبه ومحبوبه وأهل بيته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখন জানি ডাক পড়ে যায় এই দুনিয়া সাজিতে পরনের কাপড় খুলে খুলে কাফনের কাফর পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি আজরাইল আসিবে জীবনের শেষ চিঠি লইয়া পড়াবে কাফন করিবে দাফন পাড়া পড়োশি আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইলে কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুদেরি নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তাহার হাসলো দরা আদার হলো দূর বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাবতার কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাবতার সেই নবী তার স্বজন করে দরুদ হাজার বার বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি তো সায়া নূর কাহার এজিব টুকরা নূর কা साया ना होता है ना साया नूर का बलगल उला कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একই সাথে দুটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভু যিনি আমাদের খালিক ও মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, সেই মহান প্রভুর দরবারে মনটাকে উজাড় করে দিয়ে আরেকবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই লাখ কোটি দুরূদ ও সালাম, যার সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আমাদের জন্য সামিয়ানা করে দিয়েছেন, জমিনকে করে দিয়েছেন জায়নামাজ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির দরবারে জানাই লাখ কোটি দুরূদ ও সালাম। আজ আমরা আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে ভালো জায়গাতে বসেছি, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর প্রিয় হাবিবের ঘোষণা হলো ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, আরেক দিক দিয়ে হলো আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে ভালো জায়গা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সবার মসজিদে আসার ভাগ্যে জুটে না, কি বলেন ঠিক না ঠিক? সবাইকে আসতে পারে? আল্লাহ যাহাকে মেহেরবানি করে দয়া করে সেই আসতে পারে। যাদেরকে তৌফিক দিয়েছেন সেই আসতে পেরেছে, এবং যাদেরকে তৌফিক দিবেন সেই কি করতে পারবে? আজকের মাহফিলে আসতে পারবে, ঠিক কিনা বলুন? তাহলে আমরা দুইটা নিয়ামত পাইছি একসাথে, ঠিক না? আল্লাহর প্রিয় হাবিবের ঘোষণা, যেখানে আল্লাহ পাকের জিকির আজকার হবে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মান নিয়ে কথাবার্তা হবে, সেই জায়গাটা হবে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি। যতক্ষণ বসে থাকবো আল্লাহর রহমত হতে থাকবে। আল্লাহর অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই ফেরেশতারা সকলের জন্য, যারা আসবে, যারা এসেছে, সকলের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে। আল্লাহ, তারা আরামের বিছানা ছেড়ে দিয়ে একমাত্র তোমার এবং তোমার হাবিবের ভালোবাসা নিয়ে তারা বসে পড়েছে। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওই ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল আসতে লাভ না লস? আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে নিয়ে একটি হাদিস, ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সেটাকে সামনে নিয়ে কিছু কথা বলবো, কারণ মসজিদের ভিতরে মাহফিল তত ফোটে না। অর্থাৎ বাহিরে আলোচনা খুব সুন্দর, বাহিরে আওয়াজ খুব সুন্দর, কিন্তু ভিতরে আমরা বুঝতে পারি না, কি বলেন ঠিক না? মনে হয় যে আমাদের কাছে কথাগুলি ঠিক মতে পৌঁছায় না, ঠিক না? পৌঁছাইলেও আস্তে ধীরে করে, অর্থাৎ আকর্ষণীয়ভাবে সেটা আমরা বুঝতে পারি না, ঠিক না? এরকম না? আবার কারেন্ট থাকলে সাউন্ড বক্স দিলে মোটামুটি একটু ভালো হইতো। যাই হোক, গরমের দিন, এই দিনে মাহফিল খুব কম হয়, ঠিক না? যদিও গরমের দিন মাহফিল যদিও কম হয়, আমরা বেহেশতের বাগানের মধ্যে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমরা আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় আছে বলেন তো? আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে সব কিছু আছে, কিন্তু আল্লাহর রহমত নাই, চলবে? কি বলেন? একটু একটু বুঝুন তো আমার কথা, না? যদি আল্লাহর রহমত না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো, চলতে পারবো? আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? সে রহমত পাওয়ার জন্য, সে আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সাধনা করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। এখন আরামে ঘুমাইতেন বাড়িতে, কিন্তু মসজিদে বসছেন, এই ওসিলা তো আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে, পারে কি পারে না? আল্লাহর রহমত আমাদেরকে দিতে পারে, পারে কি পারে না?
ভিতরে তো বাহিরে আওয়াজ কি আছে? কারণ আইছে, কারণ আসছে না? জি, যাক, আমরা যতটুকু আসে আমরা এতটুকুই আমরা বুঝি, বলি এবং শোনার চেষ্টা করি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, তশরিফ আনলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এবং এমন একটা বান্দার সম্পর্কে আমাকে বলেছেন, যেই বান্দাটা একটি পাহাড়ের চূড়ার মধ্যে আছে। কোথায় আছে? পাহাড়ের চূড়ার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন সেই বান্দার সম্পর্কে। ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, প্রভু, আমাকে এমন একটা জায়গার মধ্যে রাখেন যেখানে আমি আপনার সাথে সম্পর্ক গড়তে পারি। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন কেউ থাকবে না, কেউ জানবে না, শুধু আমি আর আপনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করেছেন। জিবরাইলের কথাগুলি আল্লাহর প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। ওই ব্যক্তিটা, আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করেছেন আর সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট পাহাড়, 30 গজ লম্বা, 30 গজ উঁচা, সেই পাহাড়ের পাদদেশে, সেই পাহাড়ের চূড়ার মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন সেখানে যে ওই ব্যক্তিকে রাখলো, রাখার পরে সেখানে তো তার খাবারের প্রয়োজন, ঠিক কিনা বলেন? খাবারের প্রয়োজন না? খাবারের প্রয়োজন। খাবারের ব্যবস্থা করবে কে? রিজিকের মালিক কে? রিজিকের জন্য পরিশ্রম করতে হয়, উসিলা করতে হয়, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিকের জন্য আপনার আমার কি করতে হবে? উসিলা করতে হবে, ঠিক না? আবার আল্লাহ চাইলে উসিলা ছাড়াও কি করতে পারে? রিজিক দিতে পারে, পারে না? পারে। কিন্তু উসিলাটা রাখছেন মানুষ বোঝার জন্য, ঠিক কিনা বলেন? যাই হোক, সেদিকে পরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি দোয়াটা আল্লাহ কবুল করেছেন। শুধু এই দোয়া নয়, আরো দোয়া করেছেন যে তাকে যেন সেই জায়গার মধ্যে থেকে সেজদারত অবস্থায় সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর দরবারে করেছেন যে যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন আমাকে এই সেজদা অবস্থায় রাখবে রাব্বুল আলামিন। সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। এবং যখন আমাকে হাসরের মাঠে ওঠানো হবে, ওই অবস্থায় যেন আমাকে হাসরের মাঠে সেজদারত অবস্থায় তোলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া, বান্দার দরখাস্ত কবুল করেন। করেন কি করেন না? অবশ্যই করেন, কারণ তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই ব্যক্তির সম্পর্কে, ওই আল্লাহর বান্দার সম্পর্কে আমাকে এই কথাগুলি জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন। আমি আজও, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি আজও আপনার দরবারে আসার আগে ওই আল্লাহর বান্দাকে দেখে এসেছি। সেখানে সে সেজদারত অবস্থায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এখন সমুদ্রের মাঝে ওই ছোট্ট পাহাড়টা 30 গজ লম্বা, 30 গজ উঁচা, ওই পাহাড়ের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। নদীর মাঝে, নদীর পানি হলো লোনা পানি,
পানি ও খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু রাব্বুল আলামিন ওই পাহাড় থেকে একটা মিষ্টি পানির ঝর্ণা ওই আল্লাহর বান্দার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। পারেনি আল্লাহ? আমাদেরকে মাফ করতে পারেনি? আমাদের গুনাহ আছে না নাই? গুনার কোনো অভাব নাই। ক্ষমা চাইতে হবে নি? চাইতে হবে। ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। শুধু পানি পান করে একটা মানুষ বাঁচতে পারে না, অন্য অন্য খাবারের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রিজিকেরও ব্যবস্থা করে দিলেন, কারণ বান্দা আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন না। ওই পাহাড়ের পাদদেশ থেকে, ওই পাহাড়ের চূড়া থেকে যখন আসর নামাজের সময় অথবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করার জন্য আসে, আসরের সময় যখন ওই পাহাড়ের পাদদেশ থেকে নিচের মধ্যে আসে ওযু করার জন্য, ওযু করে যাওয়ার পথে পাহাড়ের মাঝখানে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। ওই আসর নামাজের ওযু করে যাওয়ার পথে ওই ডালিম গাছের মধ্যে একটা পাকনা ডালিম ফল তার জন্য প্রত্যেক দিন রেডি থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই ঝর্ণা থেকে পানি পান করে এবং সেই ডালিমটা খেয়ে খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবার ওই ব্যক্তি এইভাবে ইবাদত করতে করতে 500 বছর কাটায় দিলেন। সুবহানাল্লাহ। কয়শো বছর? 500 বছর। আমরা হায়াত পাই কতদিন? কত বছর? 50, 60, 70, 80, 90, 100, এর বেশি নাই। 100 বছরের মানুষ এখন খুব কম, কিন্তু কয়েক গ্রাম মিল্লা হইলে শোনা যায় বুঝি গ্রামের মধ্যে 100 বছরের একটা মানুষ আছে। কি বলেন, ঠিক না? ঠিক। 60, 70 বছর। 500 বছর ইবাদত করলেন। সেই লোকটা চলে গেল আল্লাহর দরবারে, দরখাস্ত করেছিলেন, প্রভু আমি যেইভাবে সিজদারত অবস্থায় থাকব, যেইভাবে আমি মারা যাইব, এইভাবে আমাকে রেখে দিবেন, আমাকে এইভাবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে এইভাবে সিজদা অবস্থায় রেখে দিলেন। তার দেহটা কোনো পোকামাকড় খাইল না, এভাবে তাহাকে রেখে দিল। আল্লাহর প্রিয় রাসূল বলেন, ও সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কথাগুলি ওই আল্লাহর বান্দার সম্পর্কে বলে গেলেন না। যখন সেই ব্যক্তি চলে গেল দুনিয়ার জমিন থেকে, এই অবস্থায় আমার আল্লাহ অক্ষতভাবে রেখে দিলেন। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে অথবা হাসরের মাঠে উঠবে, তখন সিজদারত অবস্থায় হাসরের মাঠে ওই ব্যক্তিকে তোলা হবে। ওই ব্যক্তি যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তির সম্পর্কে যখন হিসাব নিকাশের কথা বলা হবে, তখন আল্লাহ বলবেন, আমার বান্দা 500 বছর ইবাদত করেছেন না আমাকে রাজি আর খুশি করার জন্য, তার হিসাব নিকাশের কোনো প্রয়োজন নাই। আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে তাহাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলেন, প্রভু আমি তোমার দয়া চাই না, আমার 500 বছর ইবাদত আছে। কয়শো বছর? 500 বছর। বলেন তো 500 বছর না 5000 বছরের যদি ইবাদত থাকে, আল্লাহ যদি দয়া না থাকে, আল্লাহ রহমত যদি না থাকে, আমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়া হবে? সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। একটা মানুষ না খাইয়া 15 থেকে 16 দিন অথবা 17 দিন বাঁচতে পারে। আমি প্রশ্ন করে জিজ্ঞাসা করতে চাই,
একটা মানুষ না খায়া যদি 16-17 দিন বাঁচে, বলেন তো আল্লাহর রহমত ছাড়া একটা মানুষ 1 সেকেন্ড বাঁচতে পারবে নি? পারবে না। ইমাম সাহেব সাউন্ড বক্স একটু লাগাই দেন, একটু জিকির করেন আল্লাহ 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 ও লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। আপনানো রহতে আপনাকে করিয়া সৃজন, আপনানো রহতে আপনাকে করিয়া সৃজন, নিজে খোদায় আশিক হইয়া রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ও আল্লাহ 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 ও লা ইলাহা। प्यारे सूरत हंसता चेहरा मुँह से जोरते फूल, चांद का टुकड़ा नूर का पुतला, चांद का टुकड़ा नूर का पुतला, हक का प्यारा रसूल नबीजी। अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বোঝা যায় এখন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সে যেহেতু তার ইবাদত দিয়ে 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চায়, তাহলে আমার রহমতটা ছড়ায়া দাও। আমার আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে গেলেন, দেখি তার ইবাদত কতটুকু টিকে। ও ফেরেশতারা, তাহলে রহমতটা আমার দয়াটা তার থেকে সরাইয়া দিয়া একটু মাপ দাও, একটু ওজন দাও। কি করো? দেখি তার ইবাদতের বাহারটা, তার ইবাদতের পাওয়ারটা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা যখন রহমত থেকে সরাইয়া তার 500 বছরের ইবাদত একদিকে রাখলেন, আমার আল্লাহর দয়াটা আরেকদিকে রাখলেন। এবার শুরু হলো তার চোখ থেকে, কোথায় থেকে? চোখটা আমার আল্লাহ দেওয়ার নিয়ামত, ঠিক কিনা বলেন? নিয়ামত না? নিয়ামত। আমরা শুধু অঙ্গ প্রত্যঙ্গ, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ নয়, শুধু একটা চোখের যেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটার শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা যখন এইভাবে হিসাব করলেন, ওজন দিলেন, দেওয়ার পরে দেখতে পেলেন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু গো, তার তো 2টা চোখ দেওয়া হয়েছে, একটা চোখের শুকরিয়াই সে 500 বছরের ইবাদত দিয়ে সে শুকরিয়া আদায় করতে পারে নাই। এখন কেমন করে তার 500 বছরের ইবাদত দিয়ে সে আপনার জান্নাতের মধ্যে যাবে? তাহাকে সে তার জন্য উপযুক্ত জাহান্নাম
এবার ওই আল্লাহর বান্দা যিনি 500 বছর ইবাদত করেছেন, এবার বলেন প্রভু গো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারি নাই। প্রভু গো তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আছে 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 প্রভু গো তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি গো আল্লাহ, আমার ইবাদতের কোনো মূল্য নাই। একটু চিন্তা করে দেখুন, 500 বছরের ইবাদত দিয়ে একটা চোখের শুকরিয়া সে আদায় করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিলেন, এই চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত, এই সুন্দর পৃথিবী আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা কান দিয়েছেন শ্রবণ শক্তির জন্য, শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাক দিয়েছেন ঘ্রাণ শক্তি নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন ধরন শক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছেন চলন শক্তির জন্য। এখন সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু গো তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই, আমার 500 বছরের ইবাদতের কোনো মূল্য নাই, আমি একটা চোখের শুকরাই আদায় করে শেষ করতে পারলাম না, প্রভু তোমার দয়া চাই। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা আমি আল্লাহ তোমাকে কেমন করে সেখানে রেখেছি। মায়ের খাবারের সাথে তোমার খাবারের কালেকশন করে দিয়েছি, মায়ের অক্সিজেনের সাথে তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। তুমি তো 120 দিন পরে তোমার প্রভু আমি সেখানে মায়ের গর্ভে দিয়েছি। এটা কি তোমার ইবাদত ছিল নাকি আমার রহমত ছিল? প্রভু গো এইগুলি সব তোমার রহমত, তোমার দয়া। বল না সুবহানাল্লাহ। যখন তুমি এই পৃথিবীর জমিনে আম্মা জানের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করেছ, ছোট্ট একটা রাস্তা দিয়া আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম, এটা কি তোমার ইবাদত নাকি আমার দয়া? সুবহানাল্লাহ বলে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? তুমি পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য দয়া কইরা মায়া কইরা আমার রহমত দিয়া তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, না ঠান্ডা না গরম, তোমার মায়ের স্তন থেকে তুমি দুধ পান করেছো, এটা কি তোমার ইবাদত নাকি আমার দয়া? বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তুমি কেমন করে চিন্তা করো না আমার রহমতের প্রয়োজন নাই, তোমার ইবাদত দিয়ে তুমি কি করতে পারবে? জান্নাতে যেতে পারবে? তুমি আমার কাছে দোয়া করেছিলে নির্জন একটা স্থানে তোমাকে রাখার জন্য, আমি তোমাকে সেই পাহাড়ের চূড়ার মধ্যে রেখেছি, সেখানে তোমার জন্য মিষ্টি পানির ঝর্ণা তৈরি করে দিলাম, সেখানে তোমার জন্য আমি ডালিম ফলের ব্যবস্থা করে দিলাম, তোমার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করেছিলে যে আমাকে সেখানে রেখে দিবে, হাসরের মাঠে আমাকে সে অবস্থায় সেজদারত অবস্থায় তুলবে, আমি তোমাকে সুন্দর করে রেখে দিলাম, তোমার দেহটা পোকামা করে খাইলো না, আমি তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিলাম, এটা কি তোমার ইবাদত ছিল না আমার দয়া? তুমি যেহেতু আমার দয়া স্বীকার করেছ, ও ফেরেশতা যাও তাকে আমার দয়া দ্বারা আমার রহমত দ্বারা আমার জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জবান করে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত ঠিক কিনা বলেন? কোথায় গেল আমাদের মুরব্বীরা? কত মানুষ, আমরা যখন ছোট ছিলাম কত মুরব্বীরা নামাজ আদায় করতেন এই মসজিদের মাঝে, ঠিক কিনা? আমি নাম বললে অনেক মানুষের নাম বলতে পারবো, তাদের চেহারাগুলি আমাদের চোখের মধ্যে বাসে। মরহুম কিতাব আলী যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন? উনি আজ আমাদের মাঝে নাই। আমাদের বাড়ির বাচ্চারা উনি আমাদের মাঝে নাই। আহা, এইভাবে যদি আমরা একটু খেয়াল করে দেখি, কোথায় গেল সেই মানুষ যারা আমাদের কাছেও মায়া করতো, আদর করতো, তারা আজ কোথায় গেল? তারা তো চলে গেল। আমরাও তো একদিন তাদেরকে ছেড়ে, অর্থাৎ তাদের মতো আমরাও তো একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে কবরের দিকে রওনা দিতে হবে, ঠিক কিনা বলুন? কত মানুষের কয়জনের নাম বলবো? কোথায় গেল যে মানুষগুলি এত স্নেহ করতো, মায়া করতো, আদর করতো? এই কথাগুলি তো আজ ভোলা যায় না। যদিও দূরে থাকি, আপনাদের সন্তান মনে পড়ে জন্মভূমির কথা, মনে পড়ে সেই মানুষগুলির কথা যারা আমাদেরকে আদর করে ডাক দিত, মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া চাইতো। বাবারা, যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই পৃথিবীর জমিনে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম নাই। এই জন্য কবি বলেন, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা ও পাই নাই রে, ও পাই নাই রে, ও পাই নাই, ও পাই নাই রে, ও পাই নাই রে, ও পাই নাই, কবে জানি সাদা কাপড় লেগে যায়, কবে জানি সাদা কাপড় লেগে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। আমরা যত পাপী করি না কেন, যত অন্যায় অপরাধ করি না কেন, আর আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব না। আমরা আল্লাহর রহমতের আশাবাদী, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে একটু খেয়াল করে দেখুন আল্লাহর রহমত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কালামের হাকিমের মধ্যে ঘোষণা করেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল, আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল হিসাবে, রহমত হিসাবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবীর কারণে আমাদেরকে এত ইজ্জত সম্মান, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাই আসুন না আমরা সেই নবীজির দেখানো পথে, সেই নবীজির আদর্শে আদর্শবান হইয়া জীবন গড়ার চেষ্টা করি। তাহলে আমরা সফল কাম হব, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলো আমার আপনার নবীজি, ঠিক কিনা বলেন? আমার নবীর কত দয়া, আমার নবীর কত নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, শাফাতি লিহালিল কাবাইল উম্মতি, কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগারকে আমি সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। বাবার যদি 4টা 5টা সন্তান থাকে, যেই সন্তানটা একটু এদিক সেদিক হয়ে যায়, সেই সন্তানের জন্য একটু দরদ, নজরটা বেশি থাকে, না জানি কোন দিকটা কোন পেঁয়াজ লাগায়। আল্লাহ রাসূল বলেন, আমার সেই বড় বড় গুনাহগার উম্মতের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কেমন রহমত একটু খেয়াল করে দেখুন। আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি হাজির হয়ে গেলেন, এক সাহাবী হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল চেহারা দেখলে বুঝতে পারতো সেই লোকটা অনাহারি কিনা, তার পেটের মধ্যে কোনো খাবার আছে কিনা, অথবা সেই ব্যক্তিটা ক্ষুধার্ত কিনা। এবার ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী রে, তুমি কি খাও নাই? তোমার কি খিদা লেগেছেন? ওই সাহাবী চোখের পানি টলমল করতে লাগলো। কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি এখনো খাও নাই, আপনি দেখে যদি বুঝতে পারেন, সেই ব্যক্তিটা দেখবেন যে একেবারে নরম হয়ে যাবে, আসলে তার পেটের মধ্যে খাবার নাই। দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী যাও, তোমার মাদের গোড়ের মধ্যে যাইয়া খাবার তালাশ করো। রহমাতুল লিল আলামিনের কথায় যখন আল্লাহ রাসূলের বিবিগণ, মুমিনগণের মা, মুমিনগণ কি মা, তাদের করে গেলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবী রে, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আল্লাহ রাসূলের দরবারে সাহাবী দৌড়ায় আসলেন না। আসার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে,
খাবারের কোনো ব্যবস্থা নাই। না রাসূল, আম্মা জান বলেছেন 3 দিন যাবত নাকি আপনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আপনারও নাকি কোনো খাবার নাই। আল্লাহ রাসূলের এত দয়া ছিল, এত মায়া ছিল। এক আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, বললেন, সাহাবীকে ডাকলেন, বললেন, আমার এই সাহাবীটা, আমার এই মনটা ক্ষুধার্ত, তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও, তার খাবারের ব্যবস্থা করো। এই কথা যদি কারোর বলতেন না, আল্লাহ রাসূলের সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে যাইতেন, বড় খাবার না থাকলেও নিয়ে যাইতেন নিজের ছেলে মেয়ের খাবার তাদেরকে, অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন 70 জন মার যে মায়া মমতা সন্তানের প্রতি, এর চাইতে আরো বেশি মায়া মমতা আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে উম্মতের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেন কোনো ব্যক্তি আমাকে খাবারের কথা বলে আর আমি সেখান থেকে খাবার গ্রহণ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাম কালাম হলো, কিছুই বললেন না। এমন করে আরেকজনের সাথে সাক্ষাৎ হলো, খাবারের কথা কিছুই বললেন না। আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। এমন সময় আল্লাহ রাসূলের নিকট হাদিয়া আসলেন এক পেয়ালা দুধ। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় খাবারের একটা ব্যবস্থা হবে, আমার বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে বড় খিদা, মনে হয় একটা খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, ওই মজলিসের মধ্যে আহলে সুফার 70 জন সাহাবী ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, হে আবু হুরায়রা, তুমি একে একে সবাইকে এই দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। এক পেয়ালা দুধ মানুষ কয়জন? 70। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাত মুবারকের মধ্যে, আল্লাহ রাসূলের থুথু মুবারকের মধ্যে, আল্লাহ রাসূলের পছিনা মুবারকের মধ্যে কত বরকত ছিল, রহমত ছিল। এবার আবু হুরায়রা বলেন, কি এক পেয়ালা দুধ, এটা থেকে 70 জন সাহাবী পান করবে, আমি কি পান করব? এবার একে একে করে দুধ পান করতে লাগলেন। একে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পিসাব কেবলার আগমন, পিসাব কেবলার আগমন। আমরা নবীতে দাঁড়িয়ে একটু সালাম দেয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কালিমাই পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মোজা
সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ওগো মায়ার নবীজি আমার মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা নবী গো পাই যেন সেথাই আপনারি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আচ্ছা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা সামনে নিতে চাইলাম রাত্র, ছোট রাত্র, ঠিক না? আবার গরমের রাত্র। আমি তো আপনাদেরই সন্তান, দোয়া চাই। যুবকেরা এই মাহফিলটা করেছেন, আমি বলবো যে আমরা সকলে মসজিদমুখী হয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করে আমরা আমাদের মুরব্বীদের জন্য, যারা আমাদেরকে স্নেহ করতেন, মায়া করতেন, আদর করতেন, এই সমস্ত লোকগুলি আমাদের মাঝে আর নাই। কি বলেন, ঠিক না? ঠিক। তাদের জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, এবং যারা আমাদের মাঝ থেকে চলে গেলেন, অন্ধকার কবরের যাত্রী হয়েছেন, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের উসিলা করে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দেন এবং কবরগুলি বেহেশতের বাগান বানায় দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ বানায় দেন। আল্লাহর বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আমরা চলে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।